অ্যাওয়ার্ডটা মেইনলি নরসুন্দরীর জন্য, এবং আমার ডিরেক্টর আমার পাশে দাঁড়িয়ে আছে রিঙ্কু ভাইয়া, অ্যান্ড আমরা আসলে দুজনই শুটিং করছিলাম। সো যখন দেখলাম যে দুজনকে আমাদের সম্মাননা প্রদান করা হবে ফর নরসুন্দরী, অ্যান্ড নরসুন্দরী আসলে আমার খুব পছন্দের একটা কাজ। সো ওই জায়গা থেকে আসলে আজকে অ্যাওয়ার্ডটা পেয়ে আসলে খুব ভালো লাগছে। না না, সফল না, আরও অনেক কিছু করার আছে। অভিনেত্রী হিসেবে আমার ওর সাথে আমার যে অনেকগুলো কাজ হয়েছে, ম্যাক্সিমাম কাজই হচ্ছে আল্লাহর রহমতে আমরা খুব ভালো ফিডব্যাক পাইছি, এবং নারী বেজ যে কাজগুলো, পুতুলের সংসার, নরসুন্দরী, রিক্সা গার্ল, বাইকার গার্ল, লাস্ট নরসুন্দরী, এটাতে আসলে মানে ক্যারেক্টার হয়ে ওঠার যে চেষ্টাটা, এটা ওর ভিতরে অনেক মানে ও কষ্টটা করে আর কি, কাজটা করার জন্য পরিশ্রমটা করে। তো আমি আমার ফ্রেমে সেটা ঠিকঠাকভাবে পাই। আমি একটা কথা না বললেই না যে মানে নারী প্রধান গল্প দর্শকের কাছে যেরকম পরিচিত মানে হয়ে উঠেছে, যে তানজিন তিশার নারী প্রধান গল্প খুব ভালো করেন, সেটা কিন্তু রিঙ্কু ভাই থেকে আসা। কারণ রিঙ্কু ভাই সাহস করেছে আমাকে নিয়ে নারী প্রধান গল্পে কাজ করার, যার কারণে কিন্তু এখন আসলে মানুষ এক্সপেকটেশন নিয়ে বসে থাকে কবে আমরা একটা নারী প্রধান গল্প নিয়ে কাজ করব। সো এই জায়গা থেকে আই এম ব্লেসড যে আমি রিঙ্কু ভাইয়ের গল্পে আসলে কাজ করতে পারি। এই তো জানতে চাবো 24 কেমন কাটলো? 24 আপস অ্যান্ড ডাউন আসলে সব জায়গায় থাকে। সো আপস অ্যান্ড ডাউন সব জায়গায় ছিল, আছে। সো আমি তো বলবো আলহামদুলিল্লাহ ভালো ছিল, কারণ আমি সবসময় ভালোটা পিক করি, খারাপটা না। আমরা আই থিঙ্ক প্রপার গল্পটাকে তুলে ধরতে পেরেছি, যার কারণে কিন্তু নরসুন্দরী ওই ঈদে আমাদের একটা বেস্ট ওয়ার্ক ছিল। সো ওই জায়গা থেকে আমার খুব পছন্দের কাজ, যেমনটা আমার রিক্সা গার্ল ছিল, পুতুলের সংসার ছিল, নরসুন্দরী তাই। সো আমার কাছে মনে হয়েছে নরসুন্দরী নিয়ে যখন আমাকে একটা সম্মাননা প্রদান করা হবে, সেটা আই উড লাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার টুডে। এক একজনের লাইফ এক্সপিরিয়েন্স, স্ট্রাগল কিন্তু টোটালি ডিফারেন্ট। সো উই ক্যানট জাজ সামবাডি, বাট উই ক্যান সে দ্যাট আমাদের গোলটা যদি আমরা ফোকাস করতে পারি, দেন উই ক্যান ডু আওয়ার বেস্ট, বাট উই ক্যানট জাজ সামবাডি বাই দেয়ার লাইফ, এটা আমি বলবো। সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কি প্ল্যান? আর আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? আমার লাস্ট 3 বছর কোনো 14 ফেব্রুয়ারি নেই, বিকজ আমার বাবা চলে গেছে 12 ফেব্রুয়ারিতে। সো 12, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি আমি আসলে আমার গ্রামে, আমার বাবার কবরস্থানের ওইখানেই, আমার গ্রামে থাকতে পছন্দ করি। সো আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারবো না। অ্যান্ড কাজ করেছি বেশ কিছু, আই হোপ সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা এটা আরেকদিন বলবো। থ্যাংক ইউ, বাই বাই।